দেখো আজকের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া পেরিমিটার থেকে একটা কোশ্চেন করাচ্ছি। এরকম ধরনের কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে শেপটা দেওয়া আছে, এই শেপ যেটা, এটা হচ্ছে এরিয়া বের করতে হবে। কোশ্চেনটা এইভাবে আসবে, এটা এই শেপটা দিয়ে বলবে ক্যালকুলেট দ্য এরিয়াস অফ দিস শেপ। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দিস শেপ মানে এই যে শেপটা দেওয়া আছে এর এরিয়াটা বের করতে হবে। তো ভেরি ইম্পর্ট্যান্ট, কীভাবে করবো দেখে নাও, ভালো করে বুঝে নাও। দেখো এই ধরনের যদি প্রবলেম সাম আসে, তো প্রথমে আমরা কি করব, এই যে শেপটা দেওয়া থাকবে এর প্রত্যেকটা সাইডের লেন্থ বা ব্রেথ এটা আমরা বের করে নেব। দেখো কীভাবে করছি, মন দিয়ে ভালো করে বুঝে নাও। দেখো তো এইখান থেকে এটা যদি 24 হয় তাহলে এটা কত হবে, এটাও 24 হবে, লিখে নেব। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে এটা কত, এখান থেকে এটা 30 না, ভালো করে দেখো। তাহলে এখান থেকে এটাও 30, তার মধ্যে এই পোর্শনটা 8 দেওয়া আছে, তো এটা যদি 8 হয় এটাও কত হবে, 8 হবে। আচ্ছা এটা যদি 8 হয় তাহলে এইটা আর এইটা কত, দেখতেই পাচ্ছ এটা আর এটা ইকুয়াল। তাহলে 30 থেকে টোটাল 30 থেকে 8টাকে মাইনাস করি। দেখো 30 থেকে যদি 8 মাইনাস করি তাহলে হয়ে যায় 22। এবার দেখো এই পোর্শন ইকুয়াল রয়েছে এই দুটো, তাহলে 22কে যদি আমরা ইকুয়াল 2 পার্টে ডিভাইড করি তাহলে হয়ে যায় 11। তার মানে এটা হয়ে গেল 11, এটা হয়ে গেল 11। আর এটা 11 হওয়া মানে কি, এটাও 11 হবে, এটাও 11 হবে। কেন হবে, তোমরা জানো যে রেক্ট্যাঙ্গেলের ইস সাইডের ইকুয়াল, এটা যা হয় এটাও তাই হয়, বোঝা গেছে। তাহলে এটা 24 হলে এটাও 24 হবে, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডের ইকুয়াল। তাহলে এটা 11 হলে এটা 11 হবে, 24 হবে, যদি এটা হয় এটাও 24 হবে। ঠিক সেমভাবে এটা করে ফেললাম। তাহলে দেখো প্রত্যেকটা সাইডের আমরা লেন্থ বের করে ফেললাম। এবার বলেছে এই যে ফিগার, এই ফিগারের এরিয়া বের করতে। তাহলে কীভাবে এরিয়াটা বের করব দেখে নাও। এই যে শেপটা রয়েছে এটাকে আমরা 3 পার্টে ডিভাইড করলাম। সাপোজ ধরলাম এটা 1 পার্ট, তোমরা করে নিতে পারো। এটাকে 2 পার্ট, আর এই মিডিলে যেটা আছে এটাকে 3 পার্ট। এটাকে আমরা 3টে পার্টে ডিভাইড করলাম। তাহলে এবার দেখো লিখছি কীভাবে, দেখো এরিয়া অফ ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের লেন্থ কত, ভালো করে মন দিয়ে দেখো। যে পার্টটা আমি মার্ক করছি এই পার্টটার কথা বলছি, কিন্তু আমি এই পার্টটা ভালো করে দেখো, এই পার্টটার কথা বলছি আমরা। তাহলে এই পার্টটার লেন্থ কত দেখো, এই হাত দিয়ে যেটা শো করছে এটা দেখো, যেটা মার্ক করে দেখাচ্ছি, লেন্থ কত 24। ঠিক, আর ব্রেথ কত বেরোলো, এটা এক্ষুনি বের করলাম 11। 24 ইন্টু 11 স্কোয়ার স্কোয়ার মিলিমিটার। ঠিক আছে, কোর্সের মধ্যে ছিল এখানে 824, এটা ছিল। তো যাই হোক 24 ইন্টু 11 এটা ইন্টু করে নাও, 264 স্কোয়ার তো ফার্স্ট পার্টের এরিয়া বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে, সেম একইভাবে সেকেন্ড পার্টের এরিয়া বের করছি। দেখো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যেহেতু ইকুয়াল, দেখো তো এই পোর্শনটা এ আর বি এই দুটো কিন্তু একই পোর্শন, দেখতেই পাচ্ছ। এটার লেন্থ 24, এরও লেন্থ 24। এটার ব্রড দেখো 11, এটাও ব্রড হবে 11 হয়েছে, বুঝতেই পারছো। তো এটার এরিয়াও তাই হবে, কিন্তু তবুও আমরা করবো। তো লিখবো এরিয়া অফ সেকেন্ড পার্ট। তাহলে সেকেন্ড পার্টের লেন্থ কত, একইভাবে সেকেন্ড পার্টের লেন্থ হচ্ছে 24, আর ব্রিথ হচ্ছে কত 11 স্কোয়ার এটাও ইন্টু করলে হয়ে যাবে 264 স্কোয়ার।
তাহলে সেকেন্ড পার্টের এরিয়াটাও আমরা বের করলাম। ফার্স্ট পার্টের এরিয়া বেরোলো, সেকেন্ড পার্টের এরিয়া বেরোলো। তাহলে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের এরিয়াটা বেরিয়ে গেল। এবার আসছি 3 নম্বর পার্ট। এই পোর্শনটা ভালো করে খেয়াল করো, এই পোর্শনটার এরিয়া বের করব। দেখো তো এটার লেন্থ দেওয়া আছে না কোর্সের মধ্যে, দেখো যেটা শো করছে 6, দেখো 6 দেওয়া আছে, দেখো। আর দেখো এখানে ব্রিথ দেওয়া আছে, দেখো 8, তাই না? 8 আর 6 দেওয়া আছে এখানে। তো যেটা বেশি হয় সেটাই লেন্থ। সাপোজ তাহলে এটা লেন্থ হলো 8 আর ব্রিথ হলো 6। তাহলে এই যে পোর্শনটা, এই যে রেক্ট্যাঙ্গেল যেটা রয়েছে, এটার এরিয়া বের করি। করার পর 1, 2 অ্যান্ড 3 যে 3টে পোর্শন এরিয়া বের করলাম, এই 3টে পোর্শন অ্যাড করে দিলেই টোটাল শেপটার এরিয়া বেরিয়ে যাবে। তাহলে এই যে পোর্শনটা এখন শো করছি, এই পোর্শনটার এরিয়া আমরা বের করব। তাহলে 8 আর 6 ইন্টু হবে। চলো 3 নম্বর পোর্শনের এরিয়াটা বের করি। তাহলে লিখবো এরিয়া অফ থার্ড পার্ট। তা 8 ইন্টু 6 স্কোয়ার mm, 48 স্কোয়ার mm। তাহলে থার্ড পোর্শন এরিয়া বেরোলো। তাহলে দেখো ফার্স্ট পোর্শন এরিয়া বেরিয়ে গেছে কত আমাদের, 264। সেকেন্ড পোর্শন এরিয়া কত বেরোলো আমাদের, 264। আর থার্ড পোর্শন এরিয়া কত বেরোলো আমাদের, 48। তাহলে টোটাল এরিয়াটা চেয়েছে আমাদের। টোটাল এরিয়া কীভাবে বের করবো, তাহলে 3টে এরিয়া আমরা অ্যাড করব। টোটাল এরিয়া of this shape equal to কি ছিল, 264 প্লাস 264 প্লাস 48 স্কোয়ার mm। এবার এটা অ্যাড করছি, ভালো করে দেখো। অ্যাড করলে হয়ে যাবে 576 স্কোয়ার mm। তাহলে এটাই হলো আনসার, 576 স্কোয়ার mm। ঠিক আছে, বোঝা গেল। এবং আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন শুনে নাও, দেখে নাও। আরেকবার ড্রয়িং করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটা স্কেল দিয়ে ড্রয়িং করবে। ঠিক 8 mm, এই পোর্শনটা হচ্ছে 6 mm, এই পোর্শনটা হচ্ছে 24 mm, আর এই টোটাল পোর্শনটা হচ্ছে 30 mm। এরিয়া বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা এই যে শেপটা, ভালো করে খেয়াল করবো, এই যে শেপটা শো করছি, এই শেপটার এরিয়া বের করব। তাহলে এই শেপটার এরিয়া কি, এটা যদি 24 হয় তাহলে এটাও 24 হবে। ঠিক। আর একটা জিনিস যেটা খুব ভালো করে বুঝতে হবে সেটা দেখে নাও, এই টোটালটা যদি এখান থেকে এটা 30 হয়, তার মধ্যে 8টা মাইনাস করে দিচ্ছি, এই 8 পোর্শনটা বাদ দিয়ে দিলাম, যেহেতু এটা এই পোর্শনটা আলাদা হয়ে গেছে। তাহলে 30 থেকে 8 মাইনাস করলে হয় 22। এবার দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা ইকুয়াল না, তাহলে এটা যদি 22 হয়, এইটা আর এটা মিলে 22 যদি হয়, 8টা বাদ দিয়ে, তাহলে এটা হবে 11 আর এটা হবে 11। ঠিক। তাহলে এটা লেন্থ হলো 24 আর ব্রেথ হলো 11। তাহলে এটা এরিয়া বের করলে হবে 24 ইন্টু 11 করে এটার এরিয়াটা বের করবো আমরা। ঠিক আছে। আচ্ছা, এই পোর্শনটা যা, এই পোর্শনটাও তাই, কারণ এটারও লেন্থ 24 আর ব্রেথ হচ্ছে 11। তাহলে এটাও এরিয়া বের করবো একইভাবে, 24 ইন্টু 11 করে এই পোর্শনটাও এরিয়াটা বের করবো। আচ্ছা, এবার দেখো থার্ড যে পোর্শন, এই যে পোর্শনটা ভালো করে খেয়াল করো, এই যে পোর্শনটার কথা বলছি আমি, এই পোর্শনটা দেখো তো লেন্থ দেওয়া আছে না 8, এই লেন্থ 8 দেওয়া আছে,
আর বৃদ্ধ কত পাওয়া আছে 6, তাহলে এই প্রশ্নের এরিয়া বের করলে কী হয়, 8 × 6 করলে এটারও এরিয়া বেরোবে। ঠিক, এবার টোটাল এরিয়া বের করতে গেলে এই তিনটে আমরা অ্যাড করে দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই কোশ্চেনটা সলভ করার সময় আমি যেভাবে লিখেছি, স্টেটমেন্টগুলো যেভাবে দিয়েছি, এইভাবেই লিখতে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যে কোশ্চেনের আনসার মিলে গেল মানে, কোশ্চেনটা যে আনসারটা মিলে গেল মানে রাইট হলো, সেটার কোনো মানে হয় না। কিন্তু অনেক সময় তোমরা বিভিন্নভাবে আবল তাবল লিখে তোমরা আনসারটা মিলে দিতে পারো, কিন্তু ভাবলে যে আনসার ঠিক আছে মানে ঠিক মার্কস পেয়ে যাবো, তা হবে না। স্টেটমেন্ট ঠিক হতে হবে, প্রপার ওয়েতে করতে হবে। কী কী ভুল হয় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন এই কোশ্চেনটা যখন সলভ করেছিলাম আমি, দেখো কোশ্চেনটাকে আমি ড্রয়িং করার পর এটা প্রত্যেকটা সাইডের আমরা লেন্থটা বের করেছিলাম, যেভাবে আমি শো করেছি মার্ক করে সেটা বের করতে হবে। এরিয়া অফ ফার্স্ট পার্ট বলে এখানে যেমন 24 × 11 ব্র্যাকেট ক্লোজ করে বাইরে স্কোয়ার mm লিখেছি, তার আগে তোমরা যে ফর্মুলা লিখে নিতে পারো, লেন্থ ইন্টু ব্রেথ ব্র্যাকেট ক্লোজ বাইরে স্কোয়ার ইউনিট করে এটা বের করবে। ঠিক আছে, যেভাবে করছি আমি। সেকেন্ড পার্ট যখন করেছি একইভাবে সেম ওয়েতে করেছি, এখানে তোমরা ফর্মুলা লিখে নেবে। থার্ড পার্ট যখন করছি সেটাও একই ওয়েতে করেছি, এখানেও তোমরা ফর্মুলা লিখে নেবে। আর টোটাল যখন বের করছি এবার লিখছি টোটাল এরিয়া অফ দিস শেপ বলে, এইভাবে আমরা টোটাল এরিয়া বের করছি। এইভাবে সুন্দর করে স্টেটমেন্ট করে যদি লেখো তাহলে ফুল মার্কস পাবে। না হলে যদি তোমরা আনসার মিলিয়েও দাও তাহলে কিন্তু স্টেটমেন্ট আবল তাবল লেখার জন্য মার্কসটা কেটে যাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা কমেন্ট করে জানাও না, অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক দেবে। আর তোমরা যদি আজকের আমার চ্যানেলে নতুন ক্লাস করে থাকো সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আর আমার সেকেন্ড ম্যাথের চ্যানেল অনলাইন ম্যাথ টিউশন, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো।